মুক্ত, সন্ত্রাস মুক্ত আগামী মানবিক বাংলাদেশ করতে 11 দলীয় জোটকে ভোট দিয়ে এই দেশকে চিরতরে মুক্ত আমরা করতে চাই। আমরা ব্রিটিশের শাসন দেখেছি, আইনের শাসন দেখেছি, আমরা দেখেছি মুজিবের ভাষণ, আমরা শুনেছি তথাকথিত দৌরাত্ম্য, আমরা শুনেছি, আমরা জানি আইনের শাসন, মুজিবের ভাষণ, এর সাথে চিকবাজি এবং একের পর এক তালবাহানা, এরপর মঈনুদ্দিন ফখরুদ্দিনের কত তালমাতাল অবস্থা। এই অবস্থায় এই দেশে আর কোনো অপশক্তি যাতে না আসে, সে কারণে আপনাকে আমাকে আগামীর দেশ হবে, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ কাদের? ইসলামের বাংলাদেশ। মানুষ, বাংলাদেশের জনগণ অপপ্রচার আর সহ্য করবে না। অনেক করেছে, বিভিন্ন আইডি হ্যাক করে, আল্লাহর রাস্তায় অপপ্রচার করে জনগণকে ভুল বোঝাবেন না। অলরেডি তারা অপপ্রচার করবেন, তাদের করে ভুলে না হবে ইনশাআল্লাহ। আপনাকে লক্ষ্য রাখতে হবে, বাংলাদেশে আর কোন দুঃসাহস আমরা চাই না। আলেম ওলামাদের পায়ে আর কোনদিন ঠান্ডা বেরিয়ে পড়তে আমরা দেখতে চাই না। ৮৬ বছরে আল্লামা শাইখুল হাদিসকে ৯০-এর দশকে যেভাবে ঠান্ডা বেরিয়ে পড়িয়ে, যেভাবে রিমান্ডেরিয়া রমজানের দিন ইফতারির সময় কষ্ট দেওয়া হলো, এই আল্লামা শাইখুল হাদিসকে নির্যাতনকারী যারা শাইখুল হাদিসকে নির্যাতনের সহযোগিতা করবেন এবং যারা আলেম ওলামাদেরকে নির্যাতন করেছেন, আপনারা কি চান এই আলেম ওলামাদের উপর আবার নির্যাতন নিয়ে আসুক? আপনারা কি চান এদেশে আবার সন্ত্রাসী